টানা বৃষ্টিতে চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেশি উত্তাপ ছড়াচ্ছে সবজি ও কাঁচামরিচ। মাংসের বাজার খানিকটা স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দামও। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতি আর বৃষ্টির কারণেই নিত্যপণ্যের দাম বেড়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বন্যা ও টানা বৃষ্টিতে অস্থির নিত্যপণ্যের বাজার। এতে হাঁসফাঁস অবস্থা নিম্ন ও মধ্য আয়ের মানুষের। টানা বর্ষায় সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। ছুটির দিনে দাম উঠেছে 400 ছুঁই। 2 সপ্তাহ ধরে সবজির দাম চড়া। 100 টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। নতুন করে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দামও। বাজারে আসা ক্রেতারা বলছেন হাতের নাগালের বাইরে এখন বাজার দর। বাজার আসলে কি নিমন্ত্রণে নাই। বাজার যে যার কাছে চাচ্ছে সে একটু বাড়াই যাচ্ছে, ওই এরকম হচ্ছে। সবজি কিনতে গেলে অনেক চড়া দাম, মানে আর কি যেই টাকা মনে হয় আমরা বেতন পাচ্ছি সেই টাকা আমাদের হচ্ছে না। জিনিস তো অনেক প্রচুর আছে কিন্তু দাম তো কম না। যারা মধ্যবিত্ত তাদের জন্য সমস্যা আর কি, আর কষ্ট। যে জায়গায় নিত 1 কেজি 2 কেজি জায়গায় অল্প হাফ কেজি নিতে পারতেছে দামের জন্য। মরিচের দাম 360 টাকা, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়। মরিচ না হলে কোনো তরকারি তো মজা হয় না। কাঁচা মরিচের দাম কত জানেন? 350 টাকা কেজি। এটা কি সম্ভব? এটা কি গরিবে খেতে পারবে? এদিকে মুরগি ও গরুর মাংসের বাজারে খানিকটা স্বস্তি থাকলেও চড়েছে মাছের বাজার। বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতি আর টানা বৃষ্টিতেই বেড়েছে সবজির দাম। বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়েছে, এই কারণে মাল কিছু নষ্ট হয়ে গেছে বন্যায় বৃষ্টিতে, এই কারণে একটু উঠানামা করতে সবজি নষ্ট হওয়াতে একটু আমদানি কম হইলে একটু দাম কমে, আমদানি বেশি হলে একটু বাড়ে। ক্যারিং খরচ তো বেশি থাকে, খরচ তো আর কমে না, কিন্তু এই কারণে এখন ডাবল দাম দিয়ে বেচতে হইতেছে। দাম বাড়ার কারণে থেকে আপনার আমদানি কম, তো এর জন্য দাম বেশি। মরিচ কম আসে, এর জন্য আর দামটা বেশি। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক না হলে সামনে দাম আরও বাড়ার শঙ্কার কথা জানান পাইকারি বিক্রেতারা। শবনাথ স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা।